আমার বুদ্ধি বিভ্রান্ত হচ্ছে। হরি বল। ভগবানকে বলতেছে অর্জুন যে তুমি ক্ষণে বলছো বুদ্ধি শ্রেষ্ঠ, ক্ষণে বলছো কর্ম শ্রেষ্ঠ, আর এইভাবে তোমার দ্ব্যর্থবোধক বাক্যের মাধ্যমে আমার কি হইতেছে, আমার বিভ্রান্তি ঘটিতেছে। অর্থাৎ আমি কোন পথে যাব, এই পথে যাব না এই পথে যাব। তাই দয়া করে আমাকে নিশ্চিতভাবে বলো কোনটি আমার পক্ষে সর্বশ্রেষ্ঠ কল্যাণ, কোন রাস্তা আমার জন্য শ্রেষ্ঠ, কোন রাস্তা গেলে আমার কল্যাণ হবে। তাই ভগবান কৃষ্ণচন্দ্র এই জন্যই যাতে সর্বজীবের কল্যাণ হয়, সকলের মঙ্গল হয়, সবাই যাতে উদ্ধার হয়, এই জন্যই অর্জুনকে সৎ বুদ্ধি সৎ জ্ঞান দান করেছেন, যাতে অর্জুনের পদাঙ্ক অনুসরণ করে অর্জুনের পিছে পিছে সবাই চলতে পারে। শ্রী ভগবান উবাচ, শ্রী ভগবান বললেন লোকে অস্মি নদী বিদানিষ্টা পুরা প্রুক্তা ময়া নগো জ্ঞান যোগেন সংকেনম কর্ম যোগেন যোগিনম। পরমেশ্বর ভগবান বললেন হে নিষ্পাপ অর্জুন, যার কোনো পাপ নাই তিনি হলো নিষ্পাপ। তো অর্জুনকে আমরা কি দেখি যে অর্জুন হাজার হাজার যোদ্ধাকে কি করেছে, বাণের আঘাতে তাদেরকে হত করেছে, সবার কি হয়েছে, বীর গতি প্রাপ্ত হয়েছে। অর্জুনের বিরাট পাপ না, কখনোই না, কারণ অর্জুন ভগবানের আদেশ মতো কর্ম করেছেন। ভগবান বলেছে যে তুমি আমার কাছে আত্মসমর্পণ করে তুমি যদি কর্মে লিপ্ত হও তাহলে তোমার কোনো পাপ হবে না। হরি বল। আর আমার আদেশ না মানিয়া, আমার আদেশ লঙ্ঘন করিয়া, আমাকে আত্মসমর্পণ না করিয়া, আমাতে তোমার মন অর্পিত না করিয়া যদি তুমি কর্ম করো, যে তোমার মনে চাইতে যে তুমি বৃক্ষতলায় বসবাস করবে আর ভিক্ষাবৃত্তি করিয়া তোমার জীবিকা নির্বাহ করবে, তাতে তোমার পাপ হবে। তাতে তোমার কি হবে, লোকে বলবে যতই তুমি বলছো যে আমি যুদ্ধে জ্ঞাতি বধ করব না, আত্মীয় স্বজনকে বধ করব না, কিন্তু সবাই বলবে অর্জুন কাপুরুষ। তোমার কি হবে, তাতে তোমার কি হবে, তোমার বুদ্ধি তো ভ্রষ্ট হচ্ছে, তৎসঙ্গে সবাই তোমার নিন্দা করবে, সেই কর্মটা নিন্দনীয় হবে। আর আমার মতো কাজ করলে যদি কেউ সম্মুখ সমরে বীর গতি প্রাপ্ত হয়, তাতে আমি এই কুরুক্ষেত্র যুদ্ধের এই রক্তরূপ একটা রক্তের জল, নদীর জলে কি বয়ে যায়, জল, কিন্তু কুরুক্ষেত্র যুদ্ধরূপ যে নামক নদীটা, সেই নদীতে কি বয়ে গিয়েছে, রক্তের নদী। তাই এই যে রক্তের নদী বয়ে যাবে, আর এই স্থানে যারা যারা বীর গতি প্রাপ্ত হবে সবাইকে আমি কি করব, আমি এই নদীর মাঝে হয়ে নৌকা নিয়ে আসব, আর এই নৌকায় তুলে সবাইকে পার করব। তাই অর্জুনকে বললেন নিষ্পাপ। আমি ইতিপূর্বে ব্যাখ্যা করেছি যে দুই প্রকার মানুষ আত্ম উপলব্ধি করার চেষ্টা করেন। এক শ্রেণীর কেউ অভিজ্ঞতা লব্ধ দার্শনিক জ্ঞানের আলোচনার মাধ্যমে, আবার কেউ বা নিজেকে জানতে চান এবং অন্য কেউ তা ভক্তির মাধ্যমে। হরি বল। আপনারা জানতে চান ভক্তির মাধ্যমে, তাই আপনাদের পথটা হলো শ্রেষ্ঠ মার্গ, শ্রেষ্ঠ পথ, উত্তম পথ। যারা ভক্তির মাধ্যমে জানতে চায় যে আমি না জানি সাধন না জানি ভজন, হে গোবিন্দ শুধু আমি তোমার শ্রীচরণই আমার সম্বল, তাছাড়া আমার অন্য কোনো কিছু আমি জানি না, এই ভক্তি মার্গের অনুশীলন যারা করে আর এই ভক্তি পথে যারা চলে, তারাই অনায়াসে মুক্তি লাভ করে। ন কর্মণম অনারম বাথ নৈষ্কর্মম পুরুষম অশ্নুতে নহ সন্ন্যাসাৎ এব সিদ্ধিম সমধিগচ্ছতি। কেবল কর্মের অনুষ্ঠান না করার মাধ্যমে কর্মফল থেকে মুক্ত হওয়া যায় না। রাধে রাধে। আমরা সবাই নিদ্রা থেকে জেগে প্রাতঃকৃত্য সম্পন্ন করি, ঘর দরজা ঝাড়ু ছিটা মুছা ইত্যাদি ইত্যাদি বিবিধ প্রকার কর্ম করিয়া থাকি। তৎপশ্চাৎ কি করি, তৎপশ্চাৎ ব্রহ্ম মুহূর্তে স্নান কার্য
সম্পন্ন করি। কিন্তু সাবধান, কেউ 2টার সময় কেউ 2:30টার সময় স্নান করবেন না। হরি বল।